ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা প্রথমত সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে আমরা প্রথমত বুঝছি সাবজেক্ট, তারপরে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখন আমরা কখন শেল হ্যাভ কখন উইল হ্যাভ হবে দেখো, মনে রাখবা যখন সাবজেক্টটা আমাদের ফার্স্ট পারসন হবে তখন আমাদের শেল হ্যাভ আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ। এখন ফার্স্ট পারসন মানে কি? আই আর উই। আই মানে আমি আর উই মানে আমরা। এই আই আর উই এই দুইটার ক্ষেত্রে হবে আমাদের শেল হ্যাভ আর বাকি সব ক্ষেত্রে হবে উইল হ্যাভ। তারপরে ভার্ব থ্রি, তারপরে অবজেক্ট। দেখো আমি এক্সাম্পল দিয়ে রাখছি তাহলে সহজে বুঝো। প্রথমে লিখছি ইউ উইল হ্যাভ ডাউন ইট, তাহলে আমাদের সাবজেক্ট হলো ইউ। এখন বলো তো এই জায়গায় শেল হ্যাভ না উইল হ্যাভ হবে? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা উইল হ্যাভ হবে, কারণ আমাদের ইউ ইউ কিন্তু ফার্স্ট পারসন না। আমরা জানি ফার্স্ট পারসন না হলেও এই জায়গায় উইল হ্যাভ হবে, ঠিক আছে? এই জন্য আমাদের এই জায়গায় উইল হ্যাভ হয়েছে। আর ভার্ব থ্রি হলো ডাউন আর অবজেক্ট হলো ইট, ঠিক আছে? তাহলে ইউ উইল হ্যাভ ডাউন ইট, তুমি এটি নিচু করবে, তুমি এটি নিচু করবে। দুই নাম্বারটা দেখো, আই শেল হ্যাভ ডান ইট, তাহলে আমাদের এই জায়গায় সাবজেক্ট হলো আই, তারপরে উইল হ্যাভ অথবা শেল হ্যাভ থেকে আমাদের শেল হ্যাভ হবে। কেন হবে? কারণ আই আই আমাদের ফার্স্ট পারসন, আই কি ফার্স্ট পারসন। তারপরে ভার্ব থ্রি হলো ডান, আমাদের ভার্ব ওয়ান হলো ডু আর ভার্ব টু হলো ডিড আর ভার্ব থ্রি হলো ডান, ঠিক আছে? ডান আর অবজেক্ট হলো ইট। তাহলে আই শেল হ্যাভ ডান ইট, আমি এটি করে ফেলবো, ঠিক আছে? আই শেল হ্যাভ ডান ইট, আমি এটি করে ফেলবো। পরেরটা দেখো, পরেরটা হলো হি উইল হ্যাভ রিচড হোম, তাহলে আমাদের সাবজেক্ট হলো হি, তারপরে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমাদের হবে উইল হ্যাভ। তারপরে ভার্ব থ্রি হলো আমাদের রিচড আর অবজেক্ট হলো হোম, তাহলে হি উইল হ্যাভ রিচড হোম, সে বাড়িতে পৌঁছাবে। তাহলে হি মানে সে, উইল হ্যাভ রিচড মানে পৌঁছাবে, হোম মানে বাড়িতে, ঠিক আছে? তাহলে হি উইল হ্যাভ রিচড হোম, সে বাড়িতে পৌঁছাবে। তারপরে একদম সর্বশেষ যেটা দেখো, দে উইল হ্যাভ ইনফর্ম দ্য ম্যাটার, তাহলে আমাদের প্রথমত সাবজেক্ট হলো দে, তারপরে বলতো শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে যে কি হবে আমি জানি তোমরা বুঝতে পারছো যে জায়গায় অবশ্যই উইল হ্যাভ হবে। তারপরে ভার্ব থ্রি, ভার্ব থ্রি হবে আমাদের ইনফর্ম, আমাদের ভার্ব ওয়ান হলো ইনফর্ম আর ভার্ব টু ইনফর্ম আর ভার্ব থ্রি ইনফর্ম, মানে ইডিযোগ হবে শুধু। তারপরে আমাদের অবজেক্ট হলো দা ম্যাটার, তাহলে পুরোটা বাংলা অর্থ কি হয়? দে মানে তারা, উইল হ্যাভ ইনফর্মড মানে জানাবে, দা ম্যাটার মানে ব্যাপারটি। তাহলে দে উইল হ্যাভ ইনফর্মড দা ম্যাটার, তারা ব্যাপারটি জানাবে।